আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আছেন। এমন সময় এক মহিলা তার দুটো সন্তানকে নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজায় হাজির। ঘরের দরওয়াজায় হাজির হয়ে সালাম দিয়া বললেন, আমাদেরকে কিছু সহযোগিতা করুন, আমরা ক্ষুধার্ত, আমাদের খানা আনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3টা খেজুর ছিল। কয়টা খেজুর? 3টা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা খেজুর ওই মহিলাকে দান করে দিলেন। মহিলা 2টা খেজুর 2 সন্তানকে দিলেন, আর একটা খেজুর নিজের জন্য রাখলেন। নিজে খাইবেন, মুখের কাছে নিয়ে আবার খেজুরটা ফিরায় নিলেন। খেজুরটাকে মাঝখান দিয়া ভেঙ্গে 2 টুকরো করে আমার 2 সন্তানকে দিয়া দিলেন। 2 সন্তান খাইয়া বড় খুশি হয়ে গেল। সন্তানের খুশি দেখে মাও বড় খুশি। মা সন্তানের এমন ভালোবাসার নিদর্শন দেখে আম্মা জান বড় আশ্চর্য হয়ে গেলেন। কেমন মা, নিজে না খাইয়া সন্তানদেরকে সব খাবারগুলো দিয়া দিলেন। নবী আমার যখন হুজরার ভিতরে আসলেন, নবীর কাছে সব ঘটনাগুলো খুলে বললেন। নবী আমার বলেন, ও আয়েশা, তুমি যে দান করলা অসহায় ব্যক্তিদেরকে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে যে দানের হাত বাড়ায় দিলা, সহযোগিতা করলা, ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি যে খাবারের ব্যবস্থা করে দিলা, এর বিনিময়ে হাদিসে 2টা কথা আসছে। হয়তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। হাদিসে 2টা কথা আসছে, জান্নাত তোমার জন্য ওয়াজিব, অথবা আল্লাহ তাআলা এই দানের বিনিময় জাহান্নাম থেকে তোমার নাম চিরতরে কেটে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা কৃপণতা করব নাকি দান সদকার হাত বাড়ায় দিব? কথা বলেন না কেন? সর্ব অবস্থায় বেশি বেশি দান সদকা করা, এখান থেকে নিজেকে কৃপণতা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কৃপণ ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা দিতে পছন্দ করে। আর বান্দা বান্দীদের ভিতরে যারা দিতেই থাকে তাদেরকেও আমার আল্লাহ পছন্দ করে। ওয়ালাম নাকুন তু'মুল মিসকিন, মুসলমান জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো মিসকিনদেরকে দান সদকা না করা।